কুমিল্লার মুরাদনগরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রায় কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার রাজাবাড়ি গ্রামে বুধবার বিকেলে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাকিব হাসান খান। গতকাল বিকেল ৫টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় গাজীরহাট শ্রীকাইলী সড়কের পাশে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দখল করে রাখা ২৫ শতক সরকারি হালট দখলমুক্ত করা হয়। মুরাদনগর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার জানান, আকুবপুর ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের ৭টি পরিবার অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন যাবৎ সরকারি ভূমি জবরদখল করে রেখেছিল। এইখানে আমাদের একটা রাস্তার কাজ চলমান ছিল। আকুবপুর ইউনিয়নের বৈলগড় মৌজায় আমাদের রাস্তা শ্রেণীর প্রায় ৩০ শতক জায়গার উপরে অবৈধ স্থাপনা ছিল। সরকারি প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকার সম্পদ তছরূপ ছিল। আমরা তাদেরকে বারবার নোটিশ করার পরেও তারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি, যার ফলশ্রুতিতে আমাদের যে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসনের নজরে আসলে তদন্ত করে উচ্ছেদের নির্দেশ দেয়া হয়। উচ্ছেদ অভিযান পরিচালনাকালে মুরাদনগর উপজেলা সার্ভেয়ার মোহাম্মদ শরীফুল ইসলাম, আকুবপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সোহাগ এবং বাঙ্গরা বাজার থানা পুলিশের সদস্য ও পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক।